মানুষ মাত্রই ড্যাশ। কি চিন্তা করছেন? ড্যাশে কি বসবে? বলবো না, একটুও বলবো না, বললে বলবো স্মার্ট। ইংরেজিতে মানুষ অর্থে আমরা পিপল শব্দটি ব্যবহার করে থাকি। ঠিক তদ্রূপ অনেক ক্ষেত্রেই আমরা পিপলস শব্দটিও ব্যবহার করে থাকি। প্রশ্ন আসে কখন আমরা কোন শব্দটি ব্যবহার করি? যখন কয়েকজন ব্যক্তির ভাষা অথবা জাতি অথবা ধর্ম একই হবে, তখন আমরা পিপল শব্দটি ব্যবহার করি। ঠিক তদ্রূপ যখন কিছু মানুষ একটি জায়গায় আছে, তাদের ভাষা অথবা জাতি অথবা ধর্ম যদি একরকম না হয়, তখন আমরা পিপলস শব্দটি ব্যবহার করে থাকি। এটা বললেই কি সব হয়ে গেল? যেহেতু মানুষকে নিয়ে কথা উঠছে, একজন গুরুত্বপূর্ণ মানুষকে কেন্দ্র করে ইংরেজিতে একটি গুরুত্বপূর্ণ ইডিয়ম এন্ড ফ্রেজ আছে, যেটি হচ্ছে মুভার অ্যান্ড শেকার। ইংরেজিতে এই ইডিয়ম এন্ড ফ্রেজের মানে হচ্ছে অ্যান ইনফ্লুয়েন্সিয়াল পারসন, মানে প্রভাব বিস্তারকারী একজন ব্যক্তিকে বলা হয় মুভার এন্ড শেকার। আমার জীবনেও একজন গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী ব্যক্তি আছে। আপনারা কি তাকে দেখতে চান? এই নিলয়, তুমি কি এখানে এসে আবার পুরনো খেলা শুরু করেছো? তুমি কি কোনোদিনই ভালো হবে না? এবার আসি মাত্রকে নিয়ে। ইংরেজিতে মাত্র বলতে আমরা অনলি বলতে পারি, আবার ইংরেজিতে মাত্রা বলতে আমরা ডাইমেনশন বলতে পারি। ঠিক তদ্রূপ ইংরেজিতে মাত্রা অতিরিক্ত বলতে আমরা এক্সেসিভ ব্যবহার করতে পারি। 3টা মিনিটও ভিডিওটা সহ্য হলো না, 5টা মিনিটও ভিডিওটা সহ্য হলো না। ভিডিও না করে পালাবো কোথায়? কোথায় পালাবো?